পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমিন। খ্রিস্টীয় জীবন 100 মিটার দৌড় নয়, এটি একটি দীর্ঘ ম্যারাথন। মাঝপথে ক্লান্তি আসবে, ব্যর্থতা আসবে, নিরুৎসাহ আসবে, কিন্তু আমরা যখন ঈশ্বরের ওপর ভরসা রাখব, আমরা আমাদের দৌড় শেষ করতে পারব। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 10 তারিখ, সাধারণকালের চতুর্দশ সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 16 থেকে 23 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। 12 জন শিষ্যকে তার দূত হিসাবে প্রেরণ করার সময়ে যিশু তাদের বললেন, শোনো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষেরই মতো। তাই তোমরা সাপের মতো সাবধানী হও, অথচ পায়রারই মতো সরল হও। সাবধান থেকো তোমরা। লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবে স্থানীয় যত বিচার সবার হাতে। তাদের যত সমাজগৃহে তোমাদের কশাঘাত করবে। তাছাড়া এই আমার জন্য নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে, আর তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। লোকেরা যখন এমনিভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে, তখন তোমাদের যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে। কেননা সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সেই পরম আত্মাই সেদিন তোমাদের মধ্য দিয়ে কথা বলবে। তখন কিন্তু ভাই তার আপন ভাইকে আর পিতা তার আপন সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে। সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের হত্যাই করাবে। আমার জন্য তোমরা তো হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র, কিন্তু যে তবু শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই পাবে পরিত্রাণ। যখন কোনো নগরে তোমাদের নির্যাতন করা হবে, তখন অন্য কোনো নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের এইভাবে ইসরায়েলের সমস্ত নগরে যাওয়া শেষ হওয়ার আগেই মানবপুত্রের আগমন ঘটবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। নেকড়েদের মাঝে মেষ, সাহস, প্রজ্ঞা ও বিশ্বস্ততার আহ্বান। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের খুব বাস্তব একটি সত্যের মুখোমুখি দাঁড় করান। তিনি বলেন, শোনো, আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষেরই মতো। তাই তোমরা সাপের মতো সাবধানী হও, অথচ পায়রারই মতো সরল হও। যিশু কখনো তার শিষ্যদের মিথ্যা আশ্বাস দেননি। তিনি বলেনি যে তাকে অনুসরণ করলে জীবন সবসময় সহজ হবে, বরং তিনি আগেই জানিয়ে দেন যে মঙ্গল সমাচারের জন্য বিরোধিতা, অপমান, এমনকি নির্যাতনও আসবে। কিন্তু সেই সঙ্গে তিনি সাহসও দেন, কারণ তিনি আমাদের কখনো একা ছেড়ে দেবে না। নেকড়েদের দলে মেষেরই মতো। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, মেষের শক্তি তার হিংসতায় নয়, তার রাখালের ওপর নির্ভরতায়। আমরাও আজ এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সত্যকে অনেক সময় প্রত্যাখ্যান করা হয়, সততাকে দুর্বলতা মনে করা হয়, আর বিশ্বাসকে উপহাস করা হয়। একজন খ্রিস্টানের শক্তি তার ক্ষমতা, সম্পদ বা প্রভাব নয়, তার শক্তি হলো যিশুর সঙ্গে গভীর সম্পর্ক। যখন আমরা তার ওপর ভরসা করি, তখন দুর্বল হয়েও আমরা শক্তিশালী হয়ে উঠি। আজ প্রশ্ন হলো, আমি কি মানুষের ভয়ে সত্য গোপন করি, নাকি
যিশুর প্রতি বিশ্বস্ত থাকি। সাপের মতো সাবধানী, পায়রারি মতো সরল। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই দুটি গুণ একসঙ্গে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সাবধানী হওয়া মানে কৌশলী বা প্রতারক হওয়া নয়, বরং কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, কখন প্রতিবাদ করতে হবে এবং কখন ধৈর্য ধরতে হবে, এই বিচক্ষণতা অর্জন করা। আর সরল হওয়া মানে হৃদয়ের পবিত্রতা বজায় রাখা। কেউ আমাদের প্রতি অন্যায় করলেও আমরা ঘৃণা, প্রতিশোধ বা বিধেয় হৃদয়ে স্থান দেব না। আজকের সমাজে আমরা প্রায় এই দুটি চরম অবস্থার মধ্যে পড়ি। কখনো খুব ভীত হয়ে পড়ি, আবার কখনো খুব মারাত্মক হয়ে যায়। কিন্তু যিশু আমাদের শেখান সত্য দৃঢ় থাকে, কিন্তু ভালোবাসায় নম্র থাকে। বিরোধিতা বিশ্বাসের ব্যর্থতা নয়। আজকে মঙ্গল সমাচারে প্রভু যিশু বললেন, লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবে স্থানীয় যত বিচার সবার হাতে। তাদের যত সমাজগৃহে তোমাদের কষাঘাত করবে। তাছাড়া এই আমারই জন্য নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে। আর তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সত্যের সপক্ষে সাক্ষী দেবার সুযোগ পেয়ে যাবে। এই কথাগুলো শুনে মনে হতে পারে, তাহলে কি ঈশ্বর তার সন্তানদের রক্ষা করেন না? অবশ্যই করেন, কিন্তু তার রক্ষা করার পদ্ধতি সবসময় আমাদের প্রত্যাশার মতো নয়। অনেক সময় তিনি আমাদের কষ্ট থেকে সরিয়ে নেন না, বরং কষ্টের মধ্যেই শক্তি দেন, সাহস দেন, বিশ্বস্ত রাখেন। খ্রিস্টীয় ইতিহাসে অসংখ্য শহীদ এই সত্যের সাক্ষ্য দিয়েছেন। তারা পরাজিত হননি, বরং তাদের বিশ্বস্ততায় মঙ্গল সমাচারের বিজয়কে আরও উজ্জ্বল করেছেন। পবিত্র আত্মা আমাদের মুখে কথা বলবেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, পরিশেষে যিশু একটি অসাধারণ প্রতিশ্রুতি দেন। তিনি বললেন, লোকেরা যখন এমনিভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে, তখন তোমাদের যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে। কেননা সেদিন তোমাদের যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সেই পরম আত্মায় সেদিন তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। যিশুর এই প্রতিশ্রুতি অলস হওয়ার শিক্ষা নয়, এটি ঈশ্বরের ওপর পূর্ণ ভরসা ও আস্থার শিক্ষা। জীবনের কঠিন মুহূর্তে, পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে অথবা বিশ্বাসের সাক্ষ্য দিতে গিয়ে আমরা একা থাকি না। পবিত্র আত্মা আমাদের পথ দেখাবে, আমাদের মুখে সঠিক শব্দ দেবে এবং সাহস যোগাবে। শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। আজকের মঙ্গল সমাচারের শেষ আহ্বান হলো অধ্যবসায়। খ্রিস্ট জীবন 100 মিটার দৌড় নয়, এটি একটি দীর্ঘ ম্যারাথন। মাঝপথে ক্লান্তি আসবে, ব্যর্থতা আসবে, নিরুৎসাহ আসবে, কিন্তু যিশু বললেন যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। ঈশ্বর আমাদের নিখুঁত হতে বললেন না, ঈশ্বর আমাদের নিখুঁত হতে বলেন না, তিনি আমাদের বিশ্বস্ত হতে বলেন। প্রতিদিন ছোট ছোট বিশ্বস্ততা, প্রার্থনা, ক্ষমা, সততা, ভালোবাসা এবং মঙ্গল সমাচারের সাক্ষ্য, এই সবই আমাদের পরিত্রাণের পথে এগিয়ে নিয়ে যায়। আমাদের জীবনের জন্য কয়েকটি প্রশ্ন। আমি কি মানুষের সমালোচনার ভয়ে আমার বিশ্বাস লুকিয়ে রাখি? আমি কি জ্ঞান ও সরলতার মধ্যে ভারসাম্য বজায় রাখি? বিরোধিতা এলে আমি কি হতাশা হয়ে পড়ি, নাকি যিশুর প্রতিশ্রুতিতে ভরসা রাখি? আমি কি আমার বিশ্বাস শেষ পর্যন্ত স্থির থাকার জন্য প্রতিদিন প্রার্থনা করি? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে প্রভু যিশু আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের প্রস্তুত করার জন্য
তিনি এই সতর্ক বাণী দেন। যিশু জানেন তার শিষ্যদের পথ সহজ নয়, কিন্তু তিনি এটাও জানেন যে তার কৃপা আমাদের জন্য যথেষ্ট। তাই আসুন আমরা নেকড়েদের ভয় না করে রাখালের ওপর ভরসা করি। আমরা সাপের মতো সাবধানী, পায়রাদের মতো সরল, পবিত্র আত্মার ওপর নির্ভরশীল এবং শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকার অঙ্গীকার করি। আর যখন আমরা এই সব করব, তখন আমাদের জীবনেই হবে মঙ্গল সমাচারের সবচেয়ে শক্তিশালী প্রচার। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।